আমি 15,000 টাকা দিয়ে বাচ্চা কিনছি, ওই বাচ্চা আমি 1.5 লক্ষ টাকা বিক্রি করছি 8 মাস পরে। আসসালামু আলাইকুম, আমি একলিমা আক্তার। 2017 সালে আমি আমার ফার্মটা শুরু করি। বর্তমানে আমার ফার্মে 15টা গরু আছে। প্রথম করোনাতে আমি একটা বিপর্যয়ের সম্মুখীন হই, আমার 10টা গাভী বাজা হয়ে যায়। তখন আমি কারণ খুঁজতে থাকি কী সমস্যা। পর্যাপ্ত আমি দানাদারের উপরে নির্ভরশীল ছিলাম। পরে আমি জমি নিয়ে বর্তমানে আমি আমার 5 বিঘা জমিতে ঘাস চাষ করি, উন্নত জাতের ঘাস। বর্তমানে আমার ফার্মের অবস্থা মোটামুটি ভালো, যেহেতু আমি আমার জমিতে বড় অঙ্কের একটা ইনভেস্ট করছি। এবং আমার এই যাত্রাতে এখানে কিন্তু কোনো সরকারিভাবে কোনো ব্যাংকের কোনো সহযোগিতা নেই। শুধু আমার এবং বিশেষ করে আমার হাজব্যান্ডের চেষ্টায় আমরা এত দূর আসতে পেরেছি। আমি বর্তমানে ভালো আছি, আমি আমার নিজেকে সময় দিতে পারতেছি। আমার এইখানে 3 জন লোক কাজ করে, যাদেরকে আমি তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি। আমি চাই যে আমার ফার্মে 8টা গাভী আছে, যেগুলা দুধ দেয়, বাকিগুলা ষাঁড় বাছুর আছে। আমার খুব ইচ্ছা যে আমি একটা পনির কোম্পানি তৈরি করব। এই পনির কোম্পানিতে এইখানকার মহিলারা কাজ করবে। আমি সরকারিভাবে সহযোগিতা প্রার্থনা করি যে আমাকে যদি সহযোগিতা করা হয়, ইনশাআল্লাহ আমি এইখানে একটা পনির কোম্পানি করে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি। অবশ্যই আমি অলরেডি কিন্তু আমার ফ্যামিলিতে যে মাংস, ডিম এইগুলা প্রয়োজন, এইগুলা সবজি, এইগুলা আমি কিন্তু নিজেই উৎপাদন করি। আমি বায়োগ্যাস ব্যবহার করি। আমার খুব ইচ্ছা, বা আমি যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিছি, ওইখান থেকে যে বায়োগ্যাসের যে স্যালারিটা বের হয় ওইটাকে জৈব সার তৈরি করা। পাশাপাশি একটা পনিরের যে বললামই তো, পনিরের একটা কোম্পানি। এইটা এত দূর আগানোর পিছনে প্রথম অবস্থায় কিন্তু সাপোর্ট ছিল না। সবাই আমাকে বলছে যে আমি এই একটা ভালো পেশা, শিক্ষকতা ছেড়ে কেন আমি এইখানে আসতেছি, আমার পক্ষে এটা সম্ভব না। এইরকম বলছে আমাকে অনেকে যে তুমি পাগল হয়ে গেছো, এটা কেন করবা। কিন্তু বর্তমানে এখন আমাকে সবাই সহযোগিতা করে, বিশেষ করে আমার হাজব্যান্ড আমাকে খুবই সহযোগিতা করে। এবং উনি বাইরে আছে, উনার প্ল্যান খুব রিসেন্ট উনি দেশে চলে আসবে, এবং আমাকে এই কাজে উনি সহযোগিতা করে। এই ফার্মটা শুরু করি। আর প্রথমে আমার খুব ইচ্ছা ছিল যে আমার এমন একটা পেশা হবে যেই পেশাতে নারীরা সহজে আসে না, বা ঘাত প্রতিঘাত। তো যদিও প্রফেসরি দিয়ে আমার পেশা জীবন আমি শুরু করি, কিন্তু ওই শিক্ষক থাকা অবস্থায় আমি 17 সালে আমার ফার্মটা শুরু করি। তারপরে ফার্মটা অনেক বড় হয়ে যায়। চাকরি করে আর আমার এইটা মেনটেন করা সম্ভব হয় না। আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমার ফার্ম কাজ শুরু করি। আমার 18টা গাভী, 42টা গরু হয়। প্রথম করোনার সময় আমার 10টা গাভী একসাথে, যেটার বাজার মূল্য 25 লক্ষ টাকা বাজা হয়ে যায়। তো আমি কারণ খুঁজতে থাকি যে এই বাজা হওয়ার কারণটা কি। তা আমরা মূলত দানাদারের উপরে নির্ভরশীল ছিলাম বেশি। এর ভিতর থেকে বের হওয়ার জন্য আমি জমি কিনতে শুরু করি। আমি ওইখানে ঘাস বপন শুরু করি। বর্তমানে আমার 5 বিঘা জমিতে এইখানে আপনার নেপিয়ার, পাকচুং, জারা, দেশি ঘাস আছে। আমি মূলত আমার এই সংগ্রামে প্রাপ্তির শেষ নাই। প্রথমেই আমি আজ একজন আত্মনির্ভরশীল, আত্মপ্রতিষ্ঠিত নারী। এইটা প্রতিটি নারীর জন্য খুবই দরকার। মেয়েদেরকে আমি একটা কথা বলি যে মেয়েদের প্রতি সময় কিন্তু বিবর্তন হয়। কখন সে কারো বোন, কারো মেয়ে, কারো ওয়াইফ, কারো মা। এই যে ধাপে ধাপে মেয়েদের বিবর্তন,
এই বিবর্তনের মধ্যে শেষ পর্যন্ত নারীকে তার অস্তিত্বের বিলীন হয়ে যায়। যদি সে একটা কিছু না করতে পারে, যদি সে অর্থনৈতিকভাবে মুক্ত না থাকতে পারে। আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই এইরকম তার আত্মনির্ভরশীল হওয়া খুবই জরুরি। এবং এইরকম একটা পেশা, এইটাতে কিন্তু আমি এখন এই যে আমি কাজ করতেছি, আমি আমার বাচ্চাদের স্কুলে দিচ্ছি, সময় দিতে পারতেছি, যেটা আমি জবে থাকলে সম্ভব হইতো না। আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি, আমার নিজেকেও সময় দিতে পারছি।